ওই দেখ মমিক, আমার দূত আসছে। গডজিলা জেগে উঠেছে, ও আসছে, ও আমার ডাকে সাড়া দিয়েছে। প্রণাম প্রভু। বলুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি তো পারো আমার সব ইচ্ছা পূরণ করতে। শোনো, তোমাকে কৈলাসপুরে যেতে হবে। সেখানে গিয়ে সেখানকার সবকিছু ধ্বংস করে দিয়ে আসতে হবে। পুরো কৈলাসপুরকে তুমি গুঁড়িয়ে শেষ করে দাও গডজিলা, কিচ্ছু যেন তার অবশিষ্ট না থাকে। যথাজ্ঞা প্রভু, আপনি যা চান তাই হবে। তোমার চোখ বাঁধা হবে প্রথমে, তুমি সবাইকে ধরবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তো সবাইকে এক্ষুনি ধরে ফেলবো। কি হলো নন্দী দাদা? ধরো ধরো, আমাদের ধরো ধরো। খুব তো বলেছিলে ধরে ফেলবে এক্ষুনি। ধরো ধরো। ধরবই তো, দেখ না আমি কি করি। এই যে ধরেছি ধরেছি। যা, আমি ধরা পড়ে গেলাম। শিবু দাদা, খেলার নিয়ম অনুযায়ী এবার তোমার চোখ বাঁধা হবে, আর তুমি আমাদের সবাইকে ধরবে। বন্ধু ভোলা, কি বন্ধু বিশ্ব, তুমি তুমি এখানে? হ্যাঁ বন্ধু, আমাকে যে আসতেই হতো। তোমাদের খুব জরুরি একটা খবর দেওয়ার আছে। কি হয়েছে বন্ধু? কি খবর দেবে তুমি? ভোলা, এই কৈলাসপুরের ওপর অনেক বড় বিপদ আসতে চলেছে। আমি খবর পেয়েছি, ওই দুষ্টু তান্ত্রিক ভীমানি এবার কৈলাসপুরকে ধ্বংস করার জন্য মহারত্ন তৈরি করেছে, আর সেই মহারত্নকে সে কৈলাসপুরে পাঠাচ্ছে। সে ভয়ানক শক্তিশালী, সে তার পা দিয়ে পিষে কৈলাসপুরকে ধুলোয় মিশিয়ে দেবে। সে মুখ দিয়ে আগুন বের করে সব কিছু জ্বালিয়ে দেবে। কি বলছো কি তুমি বন্ধু? হ্যাঁ বন্ধু, খুব বড় বিপদ আসতে চলেছে, তোমাদের সাবধান করে দিলাম। কি সর্বনেশে কথা গো ভোলা দাদা, এখন তাহলে কি হবে? এই বিপদ থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় আছে বন্ধু, তুমি যদি ভোলানাথকে এক মনে স্মরণ করো, তার কাছে যদি প্রার্থনা করো, তাহলে তিনি ঠিক রক্ষা করতে পারবেন। ঠিক আছে বন্ধু, আমি ভোলানাথের কাছে অবশ্যই প্রার্থনা করব। তোমার সঙ্গে আমরা সবাই প্রার্থনা করব ভোলা দাদা। হ্যাঁ ভোলা, আমরা সবাই ভোলানাথের কাছে প্রার্থনা করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলেনাথ, আমাদের কৈলাসপুরকে তুমি রক্ষা করো। হে ভোলেনাথ, সবার সব বিপদ তুমি কাটিয়ে দাও। হে ভোলেনাথ, সবাইকে ভালো রেখো। হে ভোলানাথ, সব বিপদ কাটিয়ে দাও তুমি। এ কি সাংঘাতিক জন্তু, আমাদের গ্রাম আক্রমণ করলো। এ যেমন বড় তেমনই এর ক্ষমতা। আমরা এর হাত থেকে মুক্ত হব কি করে? যা হোক, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে মহাদেবদা, তা না হলে এই গডজিলা যে আমাদের একেবারে সব ধ্বংস করে দেবে। কিন্তু কি করতে পারি আমরা? এই ভয়ানক দানবীয় জন্তুর সামনে আমরা তো মশা মাছির মতোই তুচ্ছ।
কিচ্ছু চিন্তা করো না তোমরা, এই জন্তুকে আমি কাবু করব, তারপর একে দিয়ে আমি আমার সার্কাসের খেলা দেখাবো। তুই কি পাগল হলি পরেশ? এই এত বড় জন্তুকে তুই কাবু করবি কি করে? কেন, জাল দিয়ে? তার আগে একে আমায় কিছু ঘুমের ওষুধ খাওয়াতে হবে। এই দেখো, কবিরাজের কাছ থেকে আমি ঘুমের ওষুধ নিয়ে এসেছি।